চ্যাম্পিয়ন্স লিগ মানেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আধিপত্য। যেখানে ১৪টি শিরোপা জিতে সফল দল মাদ্রিদ, সেখানে দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলানের শিরোপা ৭টি। ইউরোপে সেরা হওয়ার দৌড়ে চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে কার্লো আনচেলত্তির দল। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে ভিনিসিয়াস, লুকা মদ্রিচরা। এছাড়া চলতি সপ্তাহে ৩৬তম লা লিগা শিরোপাও নিশ্চিত করেছে ক্লাবটি। ফলে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বাভারিয়ানদের আতিথেয়তা দেবে হোয়াইটরা। এদিকে মৌসুমটা ভালো কাটেনি টমাস টুখেলের দলের। এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি তারা। খুইয়েছে বুন্দেসলিগায় নিজেদের দীর্ঘ এক যুগের আধিপত্য। ২০১১-১২ মৌসুমের পর এবারই লিগ জয়ে ব্যর্থ হল ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেই শিরোপা ছাড়া মৌসুম শেষ করতে হবে তাদের। মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া কোচকে তাই অন্তত একটা শিরোপা উপহার দিতে চায় নুয়ার মুলাররা। অপরদিকে এই ম্যাচে জয়ই পারে শিরোপার জন্য বায়ার্নে আসা কেইনের আশা বাঁচিয়ে রাখতে। তবে ম্যাচটা রিয়ালের ঘরের মাঠে হওয়ায় যত চিন্তা টুখেলের। এদিকে লা লিগা নিশ্চিত হয়ে যাওয়া লস ব্লাঙ্কোসদের চিন্তায় এখন চ্যাম্পিয়ন্স লিগ আছে বেশ ফুরফুরে মেজাজেই। দলের মূল ভরসা সবাই পুরো ফিট। দারুণ ছন্দে আছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছে নিয়মিত গোলকিপার কোর্তোয়া, যদিও তার বদলে মৌসুম জুড়ে দারুণভাবেই গোলবার সামলেছেন আন্দ্রে লুনিন। ফলে সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে এগিয়ে থাকবে এ গোলকিপারই। এই ম্যাচে জয়ী দল উইম্বলিতে ২ জুনের শিরোপা লড়াইয়ে নামবে পিএসজিকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ডর্টমুন্ডের বিপক্ষে। রাফি আমিন, RTV।